স্পেশাল এডুকেশনের একটা নতুন অভিজ্ঞতা আজকে শেয়ার করি। মানে এখানে এসে যে কত রকম অভিজ্ঞতা মুখোমুখি হয়েছি, তো একদমই নতুন একটা অভিজ্ঞতা হচ্ছে যে স্পেশাল এডুকেশন তো আসলে এক্সপেন্সিভ করা হয়েছে বা এক্সপেন্সিভ বলা হয় বিভিন্ন থেরাপির জন্য, যে ওটি, পিটি, এসএলটি, এবিএ মেথড, এরকম বিভিন্ন রকম মেথড দিয়ে একদম স্পেশাল এডুকেশনটাকে একেবারে ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাওয়া হচ্ছে বা হয়েছে। তো এই বিষয়গুলো যারা জানেন না তারা শুরুতেই বলেন যে স্পেশাল এডুকেশন অনেক এক্সপেন্সিভ, আমি আমার বাচ্চাকে ওখানে ঢুকাতে পারবো না, আমার সামর্থ্য নাই। তো সেখানে উনি যেটা করে বা অভিভাবক যেটা করেন সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় ছুটোছুটি করেন নিজে জানার জন্য। দেখা যায় যে জায়গাগুলোতে যাচ্ছেন সেগুলো আসলে ওইভাবে ওরকম অথেন্টিক না, বা উনি শিখলে আর কতটুকুই বা শিখবেন, তাই না? এটাও তো একটা বিষয়। তো ভেবেছেন যে শিখে নিয়ে আমি যদি বাসায় কিছু করতে পারি। হ্যাঁ, আমরা বলি যে আপনি শিখেন, আপনি ট্রেনিং নেন, আপনার বাচ্চার ভালোর জন্যই আপনাকে ট্রেনিং নিতে হবে, এটা আমরা বলি। তো তার মানে এই যে আপনি সব কিছু পেয়ে যাবেন বা আপনি সব কিছু পারেন, বিষয়টা তো এরকম না। তো যেটা হয় যে এরকম আমি দেখেছি আমার অভিভাবকদের মধ্যে যে নিজে শিখে গিয়ে শেখানোর চেষ্টা করেছেন বাসায়, যেটা আলটিমেটলি হয় নাই। তো 12, 13, 14 বছর পর্যন্ত স্কুলিংয়ের কোনো ছায়াও তার মধ্যে নাই, কোনো ধরনের কোনো স্কুলিং নাই। তো যার কারণে হচ্ছে ওই বাসায় বসে অভিভাবক যতটুকু এখানে সেখানে জিজ্ঞেস করে বা ওয়ার্কশপ করে বা ট্রেনিংয়ের মাধ্যমে যেটা উনি অর্জন করেছেন সেটা বাচ্চার উপরে অ্যাপ্লাই করার চেষ্টা করেন। বাট যেটা হয় যে আসলে স্কুলিং ছাড়া কিছু সম্ভব না। হ্যাঁ, স্কুলে একটা নিয়মকানুন থাকে, আর অবশ্যই বাচ্চাগুলো তার রেগুলার যে বাবা মাকে দেখে তাদের বাইরে আসলে টিচারদের কথা বেশি শোনে। হ্যাঁ, তারপর যখন গ্রুপে কাজ হয়, বাচ্চাদের সাথে একসাথে মিশে একসাথে খেলাধুলা, আস্তে আস্তে ওর ডেভেলপমেন্ট এভাবেই আসে। তো একদম ঘরে বসিয়ে রেখে আপনি একা কাজ করবেন, এটা আসলে বাচ্চাকে কতটুকু আপনি ইমপ্রুভ করতে পারবেন সেটা দেখার বিষয়। তো এরকম বাচ্চাও তো আমার কাছে আসে 13-14 বছর পর্যন্ত, ওর কোনো স্কুলিং নাই, তারপরে আসে। তো আসার পরে যেটা আমার কাজ হয় যে হ্যাঁ, ওর প্রথমে সিটিং হ্যাবিটটা করানো, মনোযোগ আনানো। তো এটা কতটা ভয়ঙ্কর বিষয় যে 13-14 বছরের একটা বাচ্চাকে আমি সিটিং হ্যাবিট আনাচ্ছি, বসানোর চেষ্টা করছি। তো এই জিনিসটা এত এই বয়সে এসে তো এটা ঠিক না। মানে তাহলে আমি কত দূর ওকে নিয়ে যেতে পারবো, বা ওর যে লাইফ স্কিলগুলো, যে এডুকেশন, সেটা আমি কত দূর পর্যন্ত দিতে পারবো। আচ্ছা, এটা গেল অ্যাডোলেসেন্ট পিরিয়ডের বাচ্চা বা বড় বাচ্চা যাদেরকে স্কুলে দেওয়া হয়নি। এখন যদি ছোটদের কথা বলি, 1.5-2 বছর রেখে যখন মা মনে করে আরে আমার বাচ্চাটা তো এইরকম হাইপার ছিল, এখন এরকম ঠান্ডা হয়ে গেছে, তাহলে ওকে তো আমি স্কুলের জন্য, মানে নর্মাল এডুকেশন আমি ঢুকাইতেই পারি, আমি তাহলে এখানে কেন রাখবো, স্পেশাল এডুকেশনে কেন রাখবো? তো স্পেশাল এডুকেশনের পাশাপাশিও আপনি নর্মাল এডুকেশনে ঢুকাতে পারেন বা নর্মাল স্কুলে দিতে পারেন, কোনো বিষয় না। কিন্তু আসলে কতটুকু ইমপ্রুভমেন্ট এসছে এটা তো আপনারও চিন্তার বিষয়, না? চিন্তা করা উচিত। আর আপনি নর্মাল স্কুলে দেওয়ার জন্য এত অস্থির হওয়ার কি আছে? কি চান আপনি বাচ্চার কাছে, সেটাও তো আপনার চিন্তা করা উচিত। আমার মনে হয় যে ফোকাস করেন, চিন্তা করেন, ভাবেন যে আসলে বিষয়টা কি, আমি যে একটা নর্মাল স্কুলে বাচ্চাকে দিতে চাচ্ছি, কেন দিতে চাচ্ছি, কি রিজন, মানে ও কতটুকু ও যাবে। এর আগেও আমি অনেকবার আপনাদের দেখিয়েছি যে অনেক প্রি রাইটিং স্কিল বা প্রি একাডেমিক যে স্কিলগুলো, যেগুলো না হইলে আসলে বাচ্চা লিখতে পড়তে জানে না, সেগুলো বহুবার দেখিয়েছি। তো এই জিনিসগুলো যদি বাচ্চা 7-8 বছরে শিখে তাহলে বাচ্চাটা কত দূর এগোতে পারবে, তাই না? এটা একটা প্রশ্ন। তো আপনারা যখন ইন্টারনেট ঘাটেন বা বিভিন্ন জায়গায় দেখেন অমুক অটিজম বাচ্চা এই করছে সেই করছে, অমুক অটিজম বাচ্চা অনেক বেশি এগিয়ে গেছে, ঠিক আছে, বাট সবাই কি এক? আপনার তো বুঝতে হবে যে আপনার বাচ্চার ধারণ ক্ষমতা কতটুকু, সেটা ভাবতে হবে না? আপনার বাচ্চা ধারণ ক্ষমতার যদি ওরকম হয়, আপনার বাচ্চা অনেক দূর যাবে। কিন্তু তার আগে তো বাচ্চা সিটিং হ্যাবিট আনতে হবে, তারপর মনোযোগ বাড়াইতে হবে, ও কাজ করে কিনা, ওর আচরণগত যে সমস্যাগুলো আছে, হঠাৎ করে ক্ষেপে যাওয়া, হঠাৎ করে হাইপার হওয়া, কোনো কিছু মেনে না নিতে পারা, স্কুলে যদি একটু দেরি হয় বাবা মা আসার জন্য হাইপার হয়ে যাচ্ছে, সেটা না হয়ে চুপচাপ বসে থাকা। হ্যাঁ, তো এই যে বিভিন্ন ম্যানার্সগুলা, বিভিন্ন কি বলবো,
এই যে আচরণের যে ভিন্নতা, একটা রেগুলার শিশুর সাথে, এইগুলা তো আসলে ঠিক করতে হবে, তারপরে আপনি নর্মাল এডুকেশনের কথা চিন্তা করেন। তো এগুলো আসলে প্রতিনিয়ত ফেস করি বলে আপনাদেরকে বলি, যদি কেউ কানেক্ট করতে পারেন তাহলে এটা নিয়ে আশা করি ভাববেন, ভাবা উচিত। এভাবে ভাবলেই আপনার সন্তানটাকে আপনি একটা সময় শান্ত পাবেন, ভালো পাবেন, সুন্দরভাবে ওর নিজের জীবনের কাজগুলোও সুন্দরভাবে করবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।